হ্যালো বন্ধু, আজকে ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করি সবাই কেমন আছো? সব ভালো, আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটি খুবই একটা জবরদস্ত ভিডিও হবে, খুবই ভালো ভিডিও হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? তা আজকে আমি বলাবো একটা এলইডি টেস্টার, ঠিক আছে? আমি এটা নিয়েছি একটা 2 পিন প্লাগ, ঠিক আছে? 4007 4টে ডায়োড নিয়েছি এবং 10K রেজিস্ট্যান্স নিয়েছি দুটো, ঠিক আছে? তো এইগুলো জিনিস দিয়ে আমি তোমায় দেখাবো একটা এলইডি ডুম, 9 ওয়াট, ঠিক আছে? যে কোনো 4 ভোল্টের ডুম বা 12 ভোল্টের ডুম যেগুলো টেস্ট করা হয়, সেটা তো আমাদের ডুমগুলো ভালো আছে কি না সেইগুলো আমি তোমাদের আজকে কীভাবে চেকিং করা বা টেস্ট করা হয় সেটা, সেই জিনিসটা আমার টেস্টিং লাইটটা সিস্টেমটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান অন করে বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আমাদের দেখতে পান, ঠিক আছে? আর ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তা ভিডিও শুরু করা যাক। N4007 4007, ঠিক আছে? 4টে ডায়োড নিয়েছি আমি, ঠিক আছে? এই 4টে ডায়োডকে আমরা ব্রিজ রেক্টিফায়ার বানাবো, ঠিক আছে? তা ব্রিজ রেক্টিফায়ার যারা আমাদের চ্যানেলে যারা পুরনো হয়ে আছো, যারা তারা নিশ্চয়ই দেখেছো আমি ব্রিজ রেক্টিফায়ার কেমনভাবে বানিয়েছি, ঠিক আছে? আর যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই জিনিসটি ভালো করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এবং তোমরা জিনিসটি শিখে যাবে, ঠিক আছে? তার প্রতি ব্রিজ রেক্টিফায়ার জন্য একদিকে থাকবে এই ডায়োডটি হচ্ছে, একদিকে হচ্ছে ক্যাথোড, একদিকে অ্যানোড, ঠিক আছে? তা আমাদের যে সিলভার দিকটা আছে, একদিকে থাকবে সিলভার, একদিকে থাকবে ব্ল্যাক, ঠিক আছে? সিলভার দিক দুটো আমি প্রথমে এই দুটোর সঙ্গে আমরা প্রথমে জয়েন করে নেবো, ঠিক আছে? তা প্রথমে এরকম জয়েন করে নেবে। তো এই দিকটা আমার জয়েন করা হয়ে গেছে। দ্বিতীয়টা কী আছে, দ্বিতীয়টা কিন্তু একই সেম আছে, কিন্তু সেটা আমরা কিন্তু সেমভাবে করবো না। তা এদিকে আছে একদিকে সিলভার, একদিকে ব্ল্যাক, তাই সেটা আমরা কী করবো, ব্ল্যাক দিকটা করে নেবো। তা ব্ল্যাক দিকটা প্রথমে আমরা এরকম করে জয়েন করে নেবো। জয়েন করা কমপ্লিট এবং এই দুটোকে যে কোনো দিক থেকে, কোনো উল্টো সোজা কোনো সিস্টেম নেই, যে কোনো দিক থেকে এটি এরকমভাবে লাগিয়ে দেবে, ঠিক আছে? তাহলে কী হবে, আমাদের ব্রিজ রেক্টিফায়ার কিন্তু কমপ্লিট, লাগানো কিন্তু কমপ্লিট। তা আমরা সেমভাবে সেটা করে নেবো। তো দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু আমাদের কমপ্লিট। তা এবার এটা কিন্তু আমাদের মডেল নাম্বারটা কিন্তু আমরা আবার বলেছি, এই ডায়োডটির মডেল নাম্বার হচ্ছে N4007, ঠিক আছে? N4007। তা আমাদের কী হলো, এ দেখুন এদিকে ক্যাথোড অ্যানোড একসঙ্গে জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন এখানে তোমার সিস্টেম দেখে নিচ্ছি। এদিকে দেখুন দুটো সিলভার কালার আছে আর এদিকে দুদিকে ব্ল্যাক কালার আছে, ঠিক আছে? তাই এদিকে সিলভার কালার দিকটা হচ্ছে প্লাস পয়েন্ট, এদিকে হচ্ছে মাইনাস পয়েন্ট, ঠিক আছে? আর এদিকে দেখুন একদিকে সিলভার, একদিকে ব্ল্যাক আছে, এদিকে একদিকে সিলভার, এদিকে ব্ল্যাক, এদিকে আমাদের এসি লাইন ঢুকবে, ঠিক আছে? তো এসি লাইন ঢোকার জন্য প্রথমে কী করবো, এখান থেকে যে আমাদের প্লাগ দিয়েছে প্লাগটা আমরা প্রথমে খুলে নেবো। তো প্লাগটি খুলে নিয়েছি, ঠিক আছে? এবার আমরা কী করবো, এখানে যে যেটি আছে সেটিকে আমরা জয়েন করবো। তো জয়েন করার জন্য এখানে দেখুন দুটো 10K রেজিস্ট্যান্স নিয়েছি। এই দুটো যে 10K রেজিস্ট্যান্স, আর সবাই দেখতে পাচ্ছ 10K রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো এই রেজিস্ট্যান্স দুটো হচ্ছে, এদিকে দেখুন একদিকে সিলভার আছে, একদিকে কিন্তু ব্ল্যাক, রেড বা ব্লু অনেক কিছু থাকে, ঠিক আছে? তা এই দুটোকে আমরা সিলভার দিকটা আমরা রাখবো, এদিকে লাল দিকটা আছে সেই লাল দিকটা আমরা এখানে জয়েন করে দেবো, ঠিক আছে? তা আমরা এখানে জয়েন করে দিচ্ছি। এটাকে একটু হালকা পেঁচিয়ে দেবেন। এবার এটাকে একসঙ্গে আমরা জুড়ে দেবো এবং এই যে প্লাগের সঙ্গে আমরা কিন্তু জয়েন করব, ঠিক আছে? তা আগে এটাকে আমরা বসিয়ে নেব, বসিয়ে নেওয়া কমপ্লিট। এবার এই ডায়োডটি আছে, এই ডায়োডটি 4 মাথা আমরা কেটে ছোটো করে নেবো জায়গা থেকে। তো চারি সাইডে আমরা একটু রাউন্ড হয়ে নেব। তো আমাদের রাউন্ড ধরা কমপ্লিট, ঠিক আছে? এটা একটু গরম হয়ে আছে, ঠিক আছে? সাবধানে হাত দেবেন, হুট করে গরম হাত দিতে যাবে না, ঠিক আছে? এবার দেখুন এখানে যেদিকে দুটি সিলভার আছে সেদিকে প্লাস, আর যেদিকে একটি সিলভার একটি ব্ল্যাক আছে সেটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? আর যেদিকে একটি সিলভার একটি মাইনাস,
দেখুন যেদিকে দুটি সিলভার আছে, ঠিক আছে, সেদিকটা হচ্ছে প্লাস, ঠিক আছে, এদিকটা হচ্ছে প্লাস, এদিকটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, এদিকে সিলভার, এদিকটা প্লাস, এদিকটা মাইনাস, এদিকটা মাইনাস, এদিকটা এসি লাইন, এদিকটা এসি লাইন, মানে একদিকে ব্ল্যাক একদিকে সিলভার থাকবে, এদিকে একদিকে ব্ল্যাক একদিকে সিলভার থাকবে, মানে এদিকটা হচ্ছে এসি লাইন, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছো। এবার কিন্তু আমরা এসি লাইনটা আমরা এর সঙ্গে জুড়ে দেবো। তো এসি লাইনটা জোড়ার জন্য প্রথমে আমরা কী করবো, এখানে যে সিলভার লাইনটা আমরা ভালো করে দেখে নেবো জিনিসটা কোনটা সিলভার কোনটা ইয়ে আছে, তাই এর সঙ্গে এটা আমরা জুড়ে দেবো। তো জয়েন্ট হয়ে যাওয়ার পর বাকি অংশটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। দেখুন আপাতত আমার এসি লাইনটা কানেকশন কমপ্লিট, তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার দ্বিতীয় কানেকশন কী হবে, আমি কিন্তু এখানে একটা তার নিয়েছি, এটা হচ্ছে মাল্টিমিটারের তার, ঠিক আছে, মাল্টিমিটার আমার কাছে পুরনো মাল আমার কাছে এটা অলরেডি ছিল, সে কারণে আমি এটা দিয়ে কিছু মানে কাজ চালাবো। তা আমরা যে কোনো লাল কালার তার দিয়ে আমরা যে কোনো এরকম পিন বানিয়ে করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, লালে লাল আর কালোয় কালো লাগিয়ে দেবো। তার লাল চারটি প্রথমে আমরা এখানে লাগিয়ে জয়েন করবো প্লাসের দিকে, তো এখানে প্লাস কোনটা হচ্ছে এদিকটা, দুটো সিলভার কালার, মানে দুটো সিলভার দিকটা সিলভার প্লাসে আমরা কানেক্ট করবো। জয়েন করা কমপ্লিট। এবার কিন্তু তার দিকে আর ভেতর দিয়ে সুন্দরভাবে বসিয়ে আমরা এদিকে এঁটে দেবো। তো দেখুন এটা কিন্তু আমার লাগানো কমপ্লিট, ঠিক আছে, দেখুন খুব সুন্দর লেগেছে। এবার কিন্তু আমি আমার বোর্ডটিকে নিয়ে আসবো, দেখুন বোর্ডটি নিয়ে এসেছি এবং এর সঙ্গে লাগাবো। লাগানো কমপ্লিট। এবার আমি তোমাদের চেক করে দেখাবো যে কীভাবে জ্বলছে, ঠিক আছে। তো দেখুন এটা মাইনাস এটা প্লাস, ঠিক আছে, দেখুন দেখতে পেয়েছেন খুব সুন্দর টেস্ট করা হচ্ছে, কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে টেস্ট করা হবে। তো এটি হয়ে গেল, এটি কোনো রকম এখানে হাত দেবে না, শর্ট মারে না, ঠিক আছে, বাই চান্স যদি কোনো রকম শর্ট মারে তখন এটা কিন্তু আমাদের মানে সিরিজ কানেকশানটা কিন্তু প্যারালাল কানেকশান যেটা বলা হয় সেই কানেকশানটি কিন্তু চেক করা হলো, ঠিক আছে। এবার কিন্তু আমি ডাইরেক্ট চেক করবো প্লাস মাইনাস দিয়ে যেটা করা হয় সেটা আমি চেক করবো। তো দেখুন দেখুন দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে। তো শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।